नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आशा करी सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि गाँटी कचुर एकटी रेसिपि। अति परिचित रेसिपि, सेटी हलो चिंगड़ी माछ दिये गाँटी कचुर तरकारी बा डालना, जा नामिये आपनि बोलुन ना केन। आमी एई रान्नाटी करार जोन्नो जे जे उपकरण नियेछि एक झलक आपनादेर देखिये निচ্ছি। आमी 500 ग्राम गाँटी कचु निয়েছি, নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করেছি কিন্তু একদম যাতে গলে না যায় সেইভাবে সেদ্ধটা করে নিতে হবে। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটা কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে এবার রান্নাটা শুরু করছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করলাম। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে যেটা করব, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এই তেলে একটু लाल लाल করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু। কচুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। কচু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবার কচুটা তুলে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম 1 চামচ গোটা জিরে, দিলাম দুটো তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হচ্ছে, সেই ফাঁকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে নিচ্ছি। মশলা এইভাবে জলে গুলে নিলে গুঁড়ো মশলা যেহেতু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে দিচ্ছি 1 চামচ, আর হাফ চামচেরও একটু কম লবণ দিলাম। লবণটা এই সময় দিলে টমেটোটা খুব ভালো গলে যাবে এবং একটা ঘন গ্রেভি তৈরি হবে। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন টমেটো একদম মজে গলে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা। এবার এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়েছে, এর মধ্যে আমি এবার মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচু আর আলু, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে কচু আর আলু দিয়ে আমি 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ হালকা উষ্ণ জল। হালকা গরম জল দিলে মশলাগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু এখানে আমি সেদ্ধ কচু নিয়েছি আর আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তাই কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি ফোটানোর দরকার পড়বে না। এবার আমি ঢাকা দিয়ে তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। আমি এবার ঢাকনাটা খুলছি, দেখুন তরকারি ফুটছে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না, তবে এই চিনিটা মিষ্টি হওয়ার জন্য দেয়া না। এই সব মশলা পড়েছে, সেই মশলাগুলো টেস্ট ব্যালেন্স হয় এই চিনিটা পড়লে। দেখুন গ্রেভি ঘন হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আমি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি,
আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। আমাদের গাঁটি কচুর ডালনা চিংড়ি মাছ দিয়ে রেডি টু সার্ভ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে গাঁটি কচুর ডালনা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাজ যাবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই। নমস্কার।